আমি একটা অবিবাহিত মেয়ে, আমার জায়গায় জায়গায় সে নিয়ে যায়, আমার ঘুমের ওষুধ খাওয়ায় সে হোটেলে নিয়ে যায়, আমার নোংরা নোংরা ছবি তুলে রাইকা সে আমার ব্ল্যাকমেল করে, জায়গায় জায়গায় নিয়ে যায় সে তার কাজ যেটা দরকার, সে তার প্রয়োজন সে সেটা পূরণ করে। আপা আপনি বৃষ্টিতে ভিজতেছেন কেন, কি হয়েছে? বৃষ্টিতে ভিজতেছি কারণ আমি তো বৃষ্টি আর কোনো রোদ নাই, কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে এই জন্য আমি এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছি বা আপনাদের কাছে প্রচার করার জন্য। আপনারা সাংবাদিক আছেন যাতে আমার এই বিষয়টা প্রচার হয়, আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা হয়তো আপনাদের মা বোন সবারই একটা আছে, কারণ আপনারা একটা মানুষ হিসেবে যদি এই কথাটা শুনেন যে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আপনার খুব খারাপ লাগতে পারে যে এত বড় একটা ঘটনা এই মেয়েটার সাথে ঘটে গেছে। কেমন ঘটনা ঘটছে আপনার জীবনের সাথে বলবেন আমাদেরকে? জি, আমার সাথে একটা ছিল সম্পর্ক হয় টিকটক থেকে, তো সম্পর্ক হওয়ার পরে আমার কাছে নাম্বার চায়, তো নাম্বার দেওয়া হয়, নাম্বার দেওয়ার পরে ছেলেটা আমার সাথে সম্পর্ক করার পরে আমার বিষয়ে সব কিছু জানে, ওর বিষয়ে আমি সব কিছু জানি। ছেলেটা হচ্ছে একটা বিবাহিত ছেলে, তারপরে বউ আছে, বাচ্চা আছে, বউ বাড়িতে গেছে, সেই সুযোগে সে আমার সাথে রিলেশন করে, সব কিছু গোপন রেখে রিলেশন করে। আমি একটা অবিবাহিত মেয়ে, আমার জায়গায় জায়গায় সে নিয়ে যায়, আমার ঘুমের ওষুধ খাওয়ায় সে হোটেলে নিয়ে যায়, আমার নোংরা নোংরা ছবি তুলে রাইকা সে আমার ব্ল্যাকমেল করে, জায়গায় জায়গায় নিয়ে যায় সে তার কাজ যেটা দরকার, সে তার প্রয়োজন সে সেটা পূরণ করে। আচ্ছা এক মিনিট প্রিয় দর্শক, টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, এই টিকটকের মাধ্যমে অনেক মা বোনের সর্বনাশ হয়েছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাই টিকটকের মাধ্যমে অনেক মা বোনদের সর্বনাশ হচ্ছে। তেমনি আজ আমাদের ক্যামেরা স্ক্রিনে একটি বোন আছে বৃষ্টিতে ভিজতেছে, তারও নাকি টিকটকের মাধ্যমে সর্বনাশটা হয়েছে। তো আপা আপনি বললেন যে আপনাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, কিভাবে বুঝলেন আপনার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে? আপনি কিভাবে বুঝলেন? বুঝতে পারছি, মানে আমার খাবারটা খাওয়ার পর আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, প্রচুর ঘুম পাইতেছে, আর আমি যখন এই বিষয়টা মানে খারাপ লাগতেছে, আমি বুঝতে পারি না যে সে আমাকে খাওয়াইছে না কি আসে বিষয়। তখন সে আমার হোটেলে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার সাথে কি ঘটে আমি বলতে পারি না। কিসের সাথে খাওয়াইছে আপনাকে ঘুমের ওষুধ? বিরিয়ানির সাথে। বিরিয়ানিটা আপনাকে কোথায় খাওয়াইছে? বিরিয়ানিটা খাওয়াইছে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। সে কি বিবাহিত ছিল? হ্যাঁ, সে বিবাহিত ছিল, আমি জানতাম না। আপনার সাথে প্রথম মানে তার পরিচয়টা কি সূত্র ধরে? টিকটকের মাধ্যমে কিভাবে? হ্যাঁ, টিকটকের মাধ্যমে সে আমার ইনবক্সে এসে মেসেজ করে, তো মেসেজ করার পরে বেশ কিছুদিন ধরে মেসেজ করার পরে আমি করি, মানে তার সাথে কথা বলার পরে যে আমার ফোন নাম্বার চায়, তো ফোন নাম্বার চাওয়ার পরে আমি তার ফোন নাম্বার দিই, তারপরে সে আমার সাথে কথা বলে। তো তার বিষয়ে বলে সে ইপিজেডে চাকরি করে, সে একটা ড্রাইভার পোস্টে আছে। তারপরে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, আমার বাবা না আমার মা আছে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, এগুলো সব বিষয়ে জিজ্ঞাসা করে সে আমার সাথে সম্পর্কটা করে। কিন্তু মূলত সে আমার সাথে প্রতারণা করতে, আর সে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে গেছে। আমি তার অফিসে যাই বিচার চাওয়ার জন্য, কেউ এই বিষয়টা দেখেন, আমি মামলা করি, মামলার দিকেও আমি কারো হেল্প পাই না, আমি গরিব, টাকা পয়সা নেই, আমার পাশে কেউ নেই, এই জন্য আমি খারাপ মেয়ে, আমি ভালো মেয়ে না, এই সে অনেক কিছু আমার নামে। আচ্ছা বোন, আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে আমরা যদি দেখাই প্রিয় দর্শক, একটু দিকে ঘুরেন প্রিয় দর্শক শ্রোতা, দেখেন একজন বোন কিভাবে বৃষ্টিতে ভিজে তার মানে ন্যায্য বিচার চাচ্ছে। আমরা